ইটাহারের রাজনীতির ময়দান এখনো পুরোপুরি গরম না হলেও আগাম প্রচারকে ঘিরে শুরু হয়ে গেল তীব্র চাপানোতর। প্রার্থী ঘোষণার আগেই হোর্ডিং আর তার জেরে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ, সব মিলিয়ে ভোটের আগে ইটাহারে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই সম্ভাব্য প্রার্থীর নামে হোর্ডিং লাগানোকে কেন্দ্র করে ইটাহারে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। বুধবার ইটাহার চৌরঙ্গি মোড়ে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক অমল আচার্যের নাম ও ছবি দিয়ে একাধিক বড় হোর্ডিং লাগানো হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় শুরু হয় দেওয়াল লিখনও। তবে বৃহস্পতিবারই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন পদক্ষেপ করে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার আগে তার নামে প্রচার করা নির্বাচনী বিধি বিরোধী। সেই কারণে অন্তত দুটি হোর্ডিং খুলে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ইটাহারের রাজনৈতিক মহল। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পরিকল্পিতভাবে অভিযোগ জানিয়ে তাদের প্রচারে বাধা সৃষ্টি করছে। সম্ভাব্য প্রার্থী অমল আচার্য সরাসরি অভিযোগ করে বলেন, তৃণমূল ভয় পেয়েই বিরোধীদের প্রচার আটকাতে এই ধরনের কাজ করছে। অন্যদিকে বিজেপিও অভিযোগের সুর চড়িয়েছে। বিজেপি প্রার্থী সবিতা বর্মনের দাবি, ভোট ঘোষণার পরেও ইটাহার বাস টার্মিনাসের মতো সরকারি জায়গায় তৃণমূল নির্বাচনী বৈঠক করছে এবং পার্টি অফিস চালাচ্ছে। এই বিষয়ে নির্বাচন কমিশন অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন তিনি। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। সব মিলিয়ে প্রার্থী ঘোষণা এখনো বাকি, কিন্তু তার আগেই ইটাহারে রাজনৈতিক লড়াই তুঙ্গে। কমিশনের নজরদারি, অভিযোগ প্রতি অভিযোগ আর পাল্টা সাফাই। ভোটের আগে ইটাহারের মাটিতে জমে উঠেছে হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। কে পোস্টার লাগাচ্ছে, কে পোস্টারগুলো, আমাদের সেগুলো দেখার কোনো সময় নেই। আমরা মাঠে নেমেছি, আমরা গ্রামে গ্রামে প্রচার চালাচ্ছি। এটা কমিশনের নিজস্ব ব্যাপার। কমিশনের হস্তক্ষেপ আমরা কেন করতে যাবো বা আমরা কেন অবজেকশন করবো? অনেক যে পার্টি আছে সেগুলি তারা পোস্টার টাঙাচ্ছে, হোল্ডিং আছে, আমাদের কোনো ব্যাপার নেই। আর যেটা উনি বলতে যাচ্ছেন যে আমরা আতঙ্কিত বা ভয়ভীত, শোনো, লড়াইয়ে নেমেছি, ভীত বা কোনো কিছু নয়। আমরা এখানেও আমরা প্রমাণ করে দিয়েছি। এনারা 24-এ আমাদেরকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমরা এখানে 1-1.5 ভোট লিড পাবো, কিন্তু আমরা বলছিলাম 30+ লিড পাবো। আমরা 30+ লিড পেয়েছি। আগামী 26-এ আমরা 40+ এবং মানে 40+ কেন, 40+ মানে গতবারটাকেও আমরা ছাড়িয়ে যেতে পারি। এই টার্গেটে আমরা কিন্তু মাঠে নেমেছি। আরেকটার পরেও সরকারি জায়গাতে তৃণমূলের পার্টি অফিস চলছে। তৃণমূলের পার্টি অফিস কিন্তু আমাদের এখানে চালাচ্ছি না। আমরা তৃণমূলের পার্টি অফিস আমরা ঘর ভাড়া অলরেডি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে একটা ঘর আমরা বসতেন আমাদের বিধায়ক, এটা ঠিকই, কিন্তু এটা আমাদের কিন্তু তৃণমূল কার্যালয় নয়। আর তৃণমূল কার্যালয় ইমিডিয়েটলি আমরা দু একদিনের মধ্যে আমরা সেটা। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।